হ্যালো, ওয়েলকাম টু অরিজিৎ ব্লগ। আর আজকে চলে এসেছি কালার্স অফ কারেজের লাস্ট দিন 30শে ডিসেম্বর। আর আমার সাথে আজকে স্টার বসে আছে কে? রঞ্জন কর্মী। রঞ্জন, কেমন লাগলো এই বছর? এই বছর আগের বছর থেকেও মানে দ্বিগুণ বেশি ভালো। তো রঞ্জন শক্তি সম্মান পেয়েছিল 2023-এ। হ্যাঁ। তো রঞ্জন, এই শক্তি সম্মান পাওয়ার পর এই যে আমাদের সম্পর্ক, এই যে কালার্স অফ কারেজ, এই যে তোমার লাইভ এক্সিবিশন, এইটা এই কেরাম লেগেছে তোমার মধ্যে? মনে হয়েছে কিছু পরিবর্তন, কিছু উন্নতি হয়েছে? পরিবর্তনটা হয়েছে আমার 2023-এর পর, যখন আমি শক্তি সম্মানটা পাই তারপর থেকেই পরিবর্তনটা এসছে। তারপরে তার আগে আমার কিছু কোনো ছিল না, কিন্তু যখন শক্তি সম্মান পেলাম, শক্তি সম্মান পাওয়ার পর আমি অনেক কিছু বলা, দাদার থেকে বলতে হবে, এই করতে হবে, হ্যাঁ। তারপর আমি আবার ধীরে ধীরে এখন আমি অনেক জায়গায় যাই। তো এই শক্তি সম্মানটা পেয়েছিলাম, তার বেশে আজ আমি 4 বছর আগে পেয়েছি। আজ আমি এই পরিচয়টাও পেয়েছি, আমি কালার্স অফ কারেজ। এখন আজ আমি এখানে আছি শক্তি সম্মানের জন্য। ওর যেটা সমস্যা ছিল, ও মানুষের সাথে কমিউনিকেট করতে পারতো না, কথা বলতে পারতো না, ভয় পেত। এবং ওর যে গুণটা আছে সেটা মানুষের কাছে পৌঁছচ্ছিল না, তাই আমরা ওকে শক্তি সম্মানে যখন নিয়ে আসি, তারপরে যে কাজটা করি ওকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার। কি করে? মনে আছে তোমার ভিডিও শুট করা? যারা শক্তি সম্মান পায় তারা চলে যায় মিশন 100 ফাইটার্স, একটা প্রজেক্ট হয়, তার অন্তর্ভুক্ত। সেইখানে তাদেরকে তার যে গুণটা আছে তার স্কেল আপিং করার চেষ্টা করে, কি করে তাকে প্রমোট করা যায়, কি করে তাকে নেটওয়ার্কিং করা যায়, এইভাবেই আমরা ওকে তৈরি করার চেষ্টা করেছি। এখন তুমি মাসে কটা জায়গায় শো করো? এখন মাসে ধরে নিন, এই আজকে এই প্রোগ্রাম তো দাদা আমাকে 6 মাস 1 বছর আগে থেকেই বলে রেখেছিল। শুধু ডেটটা জানতাম না বলে, আমি জানি ডিসেম্বরে হবে, আমি এই ডেটটা রাখতে হবে। আমি আবার 1 তারিখে আমি আবার আপনার চলে যাব নদিয়াতে। 1, 2, 3 নদিয়াতে আমার প্রোগ্রাম আছে। তো এই যে তুমি মানুষ তোমায় ডাকছে, কাজ দিচ্ছে, এইটার আনন্দটা কেমন? খুব মানে আমি ধারণা করতে পারছি না। আজ আমি এই শক্তি সম্মান পেয়েছি, আর শক্তি সম্মান আমার এই কাজটাকে আরো এগিয়েছে। আজ আমি 8 ঘন্টা 9 ঘন্টা আমি যে প্র্যাকটিস করি, এই শক্তি সম্মান পাওয়ার পর আমি এই জিনিসটা আমি বুঝতে পেরেছি কিনা, আমাকে আরো এগিয়ে যেতে হবে, কাজ না করলে হবে না। আর্ট ইজ লাইফ, লাইফ ইজ আর্ট, আমার এটাই একদম নিয়ে চলা। এবং ওকে যেটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করাতে হয়েছে, সেটা হচ্ছে সেলফ কনফিডেন্ট। এবং ও প্রাইস কোটিং, ওর সমস্যা ছিল যে এই ছবির কি দাম হবে সেটা বুঝতে পারতো না। মানে ধরুন যেটা 2000 টাকা হওয়া উচিত সেটা হয়তো 200 টাকা বলছে। কিন্তু এই বছর তুমি তো নিজেই সব প্রাইস দিয়েছো। এবং আর একটা জিনিস আপনাদের বারবার বলছি, এই যে কালার্স অফ কারেজ, এখানে কোনো পেন্টিং থেকে আমার কোনো পার্সেন্টেজ নেই, কমিশন নেই, কিচ্ছু নেই। আমাকে কোনো পয়সা করে দিতে হয় না, কিছু দিতে হয় না। কেন দিচ্ছে না? দেখেছেন তো, আমি চাই দেয় না আমাকে। তো এইটা ওদের জগৎ, ওদের গুণটা, ওরা কি দাম নির্ধারণ করবে, অ্যাবসলিউটলি দেয়ার প্রপার্টি। আমি ওদেরকে এই সুযোগটা করে দিই, তুমি লড়ে নাও। এটা তোমার এক্সিবিশন, একটা জায়গা যেখানে তোমার লড়াইটা লড়তে হবে। যা আর্ন করবে অ্যাবসলিউটলি ইওর আর্নিং, তোমার পরিশ্রমের দাম। সেখানে আমার কোনো দাবিদার নেই, আমি কোনো অংশীদার নই। আমার অংশীদার আমার ভালো কাজটা ওপরওয়ালা ঈশ্বর দেখছে। সেই জন্যে আগামী বছর কি প্ল্যান করছো? নেক্সট ইয়ার আবার কালার্স অফ কারেজ আসবে, এবং তুমি নিজের উন্নতিটাকে কি করে ভাবছো? মানে আমি আরো বেটার কাজ করব, এটা কি করে ভাবছো? বেটার কাজ তো আমি তো এই বছরের কাজ শেষ হলো, আমি ওই 3-4 তারিখের পর থেকে আমি আসার পরই আমার আগের বছর কালার্স অফ কারেজের জন্য আমি প্র্যাকটিস আরম্ভ করে দেবো। আরও আমি চেষ্টা করবো যাতে আরও কিছু ভালো আরও ছবি করতে পারি, আরও
ছবি আনতে পারি। এই ব্লগটার মাধ্যমে আমি বলবো যারা এই ধরনের ইনিশিয়েটিভ নিতে চান প্লিজ এদেরকে ইনিশিয়েটিভগুলো নিন, এদের পাশে দাঁড়ান। একটা কালার্স অফ কারেজ হলে হবে না, এরকম অসংখ্য কালার্স অফ কারেজ মতন ইভেন্ট হতে হবে যেখানে এই ধরনের ফাইটারদের সোলো এক্সিবিশনের জায়গা দেওয়া হবে। বাড়িতে রঞ্জন কে কে আছে তোমার? বাড়িতে আমার বাড়িতে মা বাবা ছোটোবেলায় মারা গেছেন, দাদা বৌদি আর 2 ভাইপো। মানে তোমাদের সংসারটা কার আর্নিং এর নির্ভরশীল? মানে কার, তোমার তো একটা এখন আর্নিং এর রাস্তা তৈরি আছে, একটু তৈরি হয়েছে, কিন্তু নির্ভরশীল এখনো মায়ের ওপরই। উনি কি কোনো জব করেন? না, উনি হসপিটালে প্রাইভেটে কাজ করতেন। এবার ওনার শরীরটাও ঠিক হয়, মানে এখন আর যেতে পারছে না, ওনাকে আমরা বসিয়ে দিয়েছি। এখন আমি আর দাদা মিলেই তুমি বসো, যা হোক আমরা করে এখন। তার মানে তোমাকে এখন সংসারের একটা রেসপন্সিবিলিটি তো নিতে হচ্ছে। মানে মাস গেলে দেখো কিছু জিনিস দেখো ইলেকট্রিক, হ্যাঁ, মানে খাবার দাবার খরচ, কিছু তো একটা ফিক্স খরচ আসে, যেটা সেটার একটা অংশীদার তুমিও হচ্ছে, যে এই খরচটা আমাকেও কিছুটা লাইবিলিটি, মানে তোমার রেসপন্সিবিলিটি বাড়ছে। হ্যাঁ, এবং যখন রেসপন্সিবিলিটি বাড়ছে তোমার কি এটা আনন্দ লাগছে যে আমি সংসারের জন্য এখন আর্নিং করি? এটা তো তোমার একটা বিশাল আনন্দ হওয়ার যায়। এইটা কি কোনোদিন ভেবেছিলে তুমি? না 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 না, সত্যি আমি এটা ভাবিনি কোনোদিনও, কিন্তু এখন মানে এই জিনিসটা পেয়েছি, দিচ্ছি, আমার খুব আনন্দ পাচ্ছে। কি যাক, কমসে কম আমি যাই হোক কিছুটা হলেও আমি মাকে দিতে পারি। এবং তোমার কাছে তোমার হাতের প্রবলেম আছে, কিন্তু পা তো তোমার হাতেরও ফাংশন করছে, তাই তো? হ্যাঁ, আমি মনে করি না যে আমার এইটা কি করে তৈরি করলে, মানে এই ট্রান্সফরমেশনটা হাতের কাজটা পা দিয়েও করা যেতে পারে, কি করে তৈরি হলো? এটা আমার ছোটবেলা থেকে যখন আমি ছবিটা আঁকতাম, আমার যে গুরুজি যিনি আমার স্যার, সোমনাথ স্যার, তো উনি আমাকে বলতেন, মানে কি রঞ্জন তুমি ভাবে না যে তোমার হাত নেই, তোমার পাটাই হচ্ছে আসল হাত। এইটা যদি তুমি ভেবে নাও কি আমি পা দিয়ে ছবি আঁকছি, তুমি একটা মানে কি বলে প্রতিবন্ধী, তাহলে তুমি ওই জায়গাতেই থেকে যাবে। এবং গুরু শিষ্যের একটা অদ্ভুত মিল আছে। সোমনাথ 2022-এ শক্তি সম্মান পায়, সোমনাথের এই পোর্শন থেকে কাজ করে না, কিন্তু সোমনাথের হাত কাজ করে, কিন্তু রঞ্জনের হাত কাজ করে না, এই পোর্শন থেকে কাজ করে। এটাই তোমাদের মধ্যে একটা মেলবন্ধন। আর এখনো ডাক পড়ে কি কেন এখনো তুই এই কাজ করছিস না, আমাকে করে পাঠাও। এখন মানে ও এখন কিন্তু সেলফ ইন্ডিপেন্ডেন্ট, ও এখন সংসারে কন্ট্রিবিউট করে, যেটা তুমি কোনোদিন ভাবতে পারোনি যে তুমি সংসারে কন্ট্রিবিউট করবে, তুমিও আর্ন করতে পারবে। এবং আর্ন করছো কি, তুমি তোমার নিজস্ব সত্তা, ক্রিয়েটিভ সত্তাটাকে তুমি সেল করছো, দিয়ে আর্ন করছো। তো এইটা যারা করতে পারছে না, যারা চেষ্টা ভাবছে পারবো না, তোমাদের মতন লড়াইটা লড়ছে, তাদেরকে কি মেসেজ দেবে তুমি? না না, আমার কাছে মেসেজ একটাই আছে, কি জানেন তো, একটা কিশোর কুমারের গান আছে, আমি খুব এটা গাই, রুক জানা নেহি তু কहीं হার के कांटों पे चलते रहेंगे सारे बाहर के, ওরাই এই কাজ করে যেতে হবে। আমি পারছি না, করবো না, বাড়িতে বসে থাকবো, কেউ আসবে না, নিজেকে কাজ করে যেতে হবে, এগিয়ে যেতে হবে, তারপরে দেখবেন কেউ আপনাকে করতে পারবে না। এটাই ও খুব সুন্দর বললো যে জীবনে থেমে গেলে চলবে না, এগিয়ে যেতেই হবে। রঞ্জন, তুমি আরো এগিয়ে যাও, একদম সংসারের কন্ট্রিবিউশনটা আরো বড় হোক। একদিন আমি দেখতে চাই, বলবে তুমি পরের ব্লগে এসে বলবে, মানে পরের নেক্সট ইয়ার কালার্স অফ কারেজে, দাদা এখন তো পুরো সংসারটা আমিই চালাই। তো তুমিও যতটা প্রাউড ফিল করবে, আমিও ততটা প্রাউড ফিল করবো। কেন রঞ্জনকে, আমার সাথে ওর সম্পর্ক, আর ওকে যে জায়গা থেকে দেখেছি, একটা লোক নিজেকে সবসময় গুটিয়ে রেখেছে, ভয় পাচ্ছে। আজকে সে বলতে পারে যে আমি কন্ট্রিবিউট করি। আর এদের মতন যারা ফাইটার আছেন, তারাও কিন্তু ভাবুন, আপনারাও কন্ট্রিবিউট করতে পারবেন। অসহায় ভাববেন না, নিজেদের দুর্বল ভাববেন না, তাহলে সমাজ আপনাকে দুর্বল করে দেবে। আপনি ভাবুন, আপনার থেকে সবল কেউ নেই, কেউ আপনাকে আটকাতে পারবে না। যেমনি রঞ্জনকে কেউ আটকাতে পারেনি। ওর হাত নেই তো কি হয়েছে, ওর পা আছে, বুদ্ধি আছে, পরিশ্রম করছে, হার্ডওয়ার্ক করছে, অনেস্টি নিয়ে কাজ করছে, সেলফ ইন্ডিপেন্ডেন্টলি, কারোর কাছে হাত পাচ্ছে না,
ভিক্ষে চাইছে না, ও নিজেরটা নিজে খেটে রোজগার করছে। সবাই ভালো থাকুন, রঞ্জন তুমি ভালো থাকো, হ্যাঁ হ্যাঁ 2026টা খুব ভালো কাটুক, এবং নেক্সট ইয়ার কালার্স অফ কারাজে আরো ডেভেলপমেন্ট নিয়ে একদম একদম। আর আমি শুনতে চাই তুমি বলবে কি বলবে সংসারটা সংসারের পুরো দায়িত্ব এখন আমি নিয়েছি। নিয়েছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, অরিজিৎ অফিসিয়াল ব্লগে।